নিজের আবার ইস্তেগফার তওবা করবে, দোয়া করবে। এখন মূল যে বিষয় সেটা হলো আল্লাহ যে বলছেন কুনু রব্বানিন, সকলে আল্লাহ আল্লাহ হয়ে যাও। এখন এই জন্য দোয়া করতে বেশি বেশি। এখন মানুষ তো সারাদিন দুনিয়ার জন্য দোয়া চায়, দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই সমস্ত। এখন সেগুলো প্রয়োজন আছে, সেগুলো যদি শরীয়তসম্মত না হয় সেটা জাহান্নামের কারণ হবে, আর যে শরীয়তসম্মত তাহলে নাজাতের কারণ হবে। তো মূল চাইতে হবে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি, সন্তোষ হাসিল করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি খালিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যার হয়ে যাবেন তার সবই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওনাদেরকে চাইতে হবে। মূল দোয়াটা হচ্ছে ওনাদের রাজামন্দির সন্তুষ্টি। আর হলো ওনাদেরকে চাইতে হলে অন্তরগুলি ইসলাহ হইতে হবে, অন্তরের গালিজগুলি দূর হইতে হবে। অন্তরে যে গালিজ আছে, যে বদ খাসলত যে আছে অনেকগুলি, এই বদ খাসলতগুলি দূর করার জন্য দোয়া করতে হবে, আর ন্যাক খাসলতগুলি হাসিলের জন্য দোয়া করতে হবে। অন্তর যে গালিজ থাকে, তাহলে গালিজ থাকলে তো মহব্বত প্রবেশ করবে না। আমরা যেটা সবসময় বলে থাকি যে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি বায়াত হইলেন। উনি তো জাহিরি অনেক বড় আলেম, মান্তেকের ইমাম। অনেক ঘুরতে ঘুরতে ওনার পছন্দ হইল নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ, ওনার কাছে বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে লম্বা ওয়াকিয়া, তো ওনাকে এলমে তাসাউফ দিবেন কীভাবে? উনি বললেন যে আপনি এক কাজ করেন, আপনার বিচারের মান্তেক তো অনেক বেশি, 1 বছর আপনি পড়াশোনা করেন না। ঠিক আছে, 1 বছর সময় কাটালেন, পড়লেন আর লেখালেখি করলেন। তখন এই তফসিরে কবিরের কিছু অংশ লেখছেন। 1 বছর পরে যখন আসলেন, বলতাম তো ইলিম আরো বৃদ্ধি পেয়েছে। কী করেছেন? আমি পড়াশোনা করি না, এই লেখালেখি করেছি। তখন ওনার একটু ফয়েজ দিলেন, ওনার এলমে মান্তেকটা কমানোর জন্য। ভিতরে একটা আওয়াজ হচ্ছিল, কর কর করে আওয়াজ হচ্ছিল। তো উনি জিজ্ঞেস করলেন, হুজুর ভিতরে আওয়াজ হয় কিসের? আপনার যে মান্তেক রয়ে গেছে, এলমে মান্তেকটা কমাইতে হবে, অন্যথা এলমে তাসুব দেওয়া যাবে না। উনি বললেন, বেয়াদবি মাফ করবেন, ফখরুদ্দিনের ফখর হচ্ছে এলমে মান্তেক। আমার এটা যা আছে তাই থাকুক, আপনি আমাকে সবক দিয়ে দেন, আমি জিকির ফিকির করব, আর আপনার মুরিদ হিসেবে আমাকে কবুল করেন, আর আমার প্রতি লক্ষ্য রাখবেন। ঠিক আছে। এখন এই যে বিষয়টা, এলমে মান্তেক থাকার কারণে এলমে তাসব দেওয়া যায় না। তাইলে দুনিয়ার মহব্বত থাকলে কি তাসব দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে দুনিয়ার মহব্বতটা তো বের করতে হবে। দুনিয়ার মহব্বতটা বের করার জন্যই তো জিকির ফিকির করতে হবে, এবং বদ খাসলে দূর করার জন্য জিকির ফিকির করতে হবে, দোয়া করতে হবে, আরজু করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে। দুনিয়ার মহব্বতটা বের হলে তখন হাকিকি মহব্বত মারহাবত প্রবেশ করবে। এখন দুনিয়াও চাই, দিনও চাই, দুইটা তো একসাথে হবে না। দিন হাসিল করলে দুনিয়া এইভাবে হাসিল হবে, সুবহানাল্লাহ। আর দুনিয়া হাসিল করলে কিন্তু দিন কখনো হাসিল হবে না। দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকলে কখনো দিন হাসিল হবে না। আর দিন যদি হাসিল করতে পারে, অর্থাৎ মহব্বত মারহাবত নিজবত করব, তাহলে দুনিয়া এইভাবে হাসিল হবে, সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনে তো সব দোয়া কবুল করা হবে, সবে কদরের সমপরিমাণ। প্রতিটা রাত্র হলো সবে কদরের মতো। তাই প্রতি রাতে ইস্তেগফার তওবা করতে হবে, দোয়া করতে হবে বেশি বেশি, যাতে মহব্বত মারিফত নিজবত কুরবত রাজামন্দি সুন্দর হাসিল হয়, দুনিয়ার মহব্বতটা বের হয়ে যায়। কমপক্ষে সুলতান প্রথম স্তর তো পৌঁছা উচিতই, এটা ফরজে আইন। এগুলি দোয়া করতে হবে। এখন দুনিয়া তো দরকার আছে এখন, অর্থাৎ রেজামন্দি সন্তুষ্টি মোরক মহব্বত মার ইত্যাদি হাসিলের জন্য যা দরকার, এটা দিন হোক আর দুনিয়া হোক, সবটাই হাসিলের জন্য দোয়া করতে হবে। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা, তাহলে সেটা তার মকসুদটা পুরো হবে, অন্যথা কিন্তু মকসুদ পুরো হবে না। এখন যে কোনো ন্যাক কাজ করলে ন্যাক কাজের অনেক ফজিলত, কিন্তু এটা কবুল হওয়া শর্ত। কবুল না হলে তো ফজিলত পাবে না। দান করলে ন্যাক কাজে 700 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ ঠিকই আছে, যদি কবুল হয়। কবুল না হলে তো হবে না, কবুল হইতে হবে।
কবুল হওয়ার জন্য যে বিষয়গুলি, যে হাকিকি মোত্তাকি হওয়া দরকার। মোত্তাকি না হলে তো কোনটা কবুল হবে না। আর মোত্তাকি হওয়ার জন্যই তো জিকির আজকার করতে হবে, অন্তর ইসলাহ করতে হবে, আমলগুলি সুন্নত মওলুদে করতে হবে, তখন সে মোত্তাকি হবে। কারণ মানুষ যত কিছুই করুক, হাকিকি মোত্তাকি না হলে সে কিছু হাসিল করতে পারবে না। যে কোনো জিনিসটা যেটা তরতিব যা আছে, তরতিব মোতাবেক সব কাজ করতে হবে। তরতিবের খেলাফ কাজ করলে তো হবে না। তরতিবের খেলাফ কাজ করলে কোনোদিন সে তাক মিলে বসতে পারবে না। তাইলে অন্তর ইসলাহ করা দরকার, জিকির ফিকির করা দরকার। এর জন্য দুনিয়ার মহব্বতটা দূর করা দরকার, হাকিকি মহব্বত মানে হাসিল করা দরকার। এই বিষয়গুলি তো বুঝতে হবে, ফিকির করতে হবে। যেমন তো মানুষ এই বিষয়গুলি বুঝে না। আসলে এখন কঠিন আখিরি জামানা, ফেতনার যুগ। এখন তো অনেক ফেতনা, মানুষের শত্রুর অভাব নাই। এখন সাধারণ ইবলিশ তো বড় শত্রু আছেই, তার মানুষ তোকে দেখেন না। আচ্ছা, এরপরে তার নষ্টা তার শত্রু, সবসময় পাপের দিকে অসহসা দেয়। ইন্না নাফসাল আমার তো বিশ্বু। আবার তারপর হচ্ছে দুনিয়াটা একটা বড় শত্রু। দুনিয়া থেকে তোকে বের হতে পারবে না। দুনিয়ায় তো থাকতেই হবে, থেকেই কাজ করতে হবে। দুনিয়ায় সারাদিন অসহসা দেয়। দুনিয়াটা অসহসা দেয়। কীভাবে অসহসা দেয়? অনেক রকম। এখন যদি আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, যাদের বন্ধু বান্ধব আছে, তারা অসহসা দেয়। অনেকের অনেক বাড়িঘর হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, তো তার তো সম্পদ হয় না, বাড়িঘর হয় নাই, তাহলে তো সেটা কামাই করা দরকার। এইভাবে অসহসা দেয়। এবং রাস্তাঘাটে চলতে অনেক বাড়িঘর দেখা যায়, গাড়ি গুড়ি দেখা যায়, তার তো বাড়িঘর নেই, গাড়ি নেই, তাহলে তো গাড়িঘর দরকার, বাড়িঘর দরকার। এই অসহসা সে কিন্তু অজান্তে ক্রিয়া করে। আর সোবত মোতাসেরা, সোহবত তাসির করে। এটা কিন্তু শুধু একটা না, সবটা জিনিসই। দুনিয়াটা তাসির করে সবসময়। দুনিয়ার যে তাসির, বদ তাসিরটা, এটা সবসময় ক্রিয়া করে। মানুষ বুঝেও অথবা না বুঝে, তার অজান্তে সেটা ক্রিয়া করে। ইবলিস যেমন অজান্তে ক্রিয়া করে, দেখে না, নফস করে, সে দেখে না, ঠিক দুনিয়াটা এরকম করে। এরপরে আত্মীয় স্বজন তো আছেই, পাড়া প্রতিবেশী আছে, সবাই আছে। এদের নানান রকম অসহসা। এই যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে পড়াশোনা করে, প্রথমেই তাকে এরা পরামর্শ দেয়, এমন পড়াশোনা করবে যে এই পড়াশোনা করলে অনেক টাকা পয়সা কামাই করা যাবে। নাউজুবিল্লাহ। প্রথমেই সন্তানটাকে দুনিয়াদার বানাই দিল, তার অন্তরের মধ্যে এই জিনিসটা প্রবেশ করাই দিল যে এমন পড়াশোনা করতে হবে, করলে এমন যেন অনেক টাকা পয়সা কামাই করা যায়। তাই কিন্তু এটা বললো না তোমাকে ওলি আল্লাহ হওয়া যায়। সেই জিনিসটা সে বুঝলো না, জানলো না, তার অজান্তেই সেটা থেকে গেল, অজানা থেকে গেল। সে এখন দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলো। তখন সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ে সে দিন হাসিল করবে কোত্থেকে? কারণ তাকে যে প্রথম তালিম দেওয়া হইতো, তোমাকে ওলি আল্লাহ হইতে হবে। ওলি আল্লাহ হইলে তুমি সব কিছু হাসিল করতে পারবে, তখন সে ওলি আল্লাহর জন্য কোশিশ করতো। এখন কিন্তু মানুষ কাউ সেটা তালিম দেয় না। কোনো বাবা মা তার সন্তানকে এরকম তালিম দেয় না যে তোমাদের ওলি আল্লাহ হইতে হবে। সাধারণত যেটা দেয় সেটা হলো যে তুমি পড়াশোনা করো, একটা কিছু করো, চাকরি করো, ব্যবসা করো, কিছু টাকা পয়সা কামাই করো, টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, টাকা পয়সার দরকার আছে। নিচ্ছে অনিচ্ছে সে এগুলির দ্বারা সে বিভ্রান্ত হয়। বিষয়টা কিন্তু কঠিন। এই কঠিন বিষয়টার থেকে বাঁচতে হলে এই জন্য ইস্তেগফার, তওবা করতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, অন্তরে ইসলাহ করার জন্য কোশিশ করতে হবে। আর আমলগুলি সুন্নত মওলুদে করতে হবে। মানুষ সুন্নত জানেই না। একটা লোক যে একটা সুন্নত পালন করবে, সে জানলে সে করবে, জানেই তো না। এখন মানুষ, সাধারণ লোক জানে দাড়ি রাখা এটা যে ফরজ, এটা দাড়ি রাখা সুন্নত। তারপর একটা টুপি বললে একটা সুন্নত আদায় হয়ে গেল। সাধারণভাবে বাজারে তো কেউ পাখির রুমাল খুব একটা পরে না, কত সীমিত কিছু লোক সাধারণত টুপিই পরে। আর একটা কুর্তা পরলে বাস মনে করলো বা সুন্নত হয়ে গেলে। কুর্তা কি লম্বা না খাটো, কোনা কাটা না কোনা বন্ধ, সেটা কিন্তু জানে না। সাধারণত এটা কুর্তা কিনলে বাজারে পাওয়া যায়, কিনলো, পরলো। এটা টুপি মাথায় দিল, টুপিটা কি গোল হবে না কিস্তি হবে না চোখা হবে না লম্বা হবে, সেটাও সে জানে না। বাস পড়লো। সে মুসল্লি মত থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাস হয়ে গেল। এখন তার নামাজ তো একটা কবুল হয় না, কারণ তাকওয়া নাই, পরেজগারি, তার ইখলাস নাই। সে নামাজ কালামও পড়ে, আবার দেখা যায় হারাম কাজও করে, নাউজুবিল্লাহ। গান বাজনা শোনে,
এখন অনেকের বাড়িতে দেখা যাবার গান বাজনার ব্যবস্থা আছে, নাউজুবিল্লাহ। আবার এই সমস্ত যে ছবি টবি টিভি মিবি এগুলি আছে, তো ইচ্ছা অনিচ্ছার সাথে গুণাতেই মশগুল থাকে, নাউজুবিল্লাহ। তারা উদ্বন্দি কবুল হবে কি করে? তো কঠিন বিষয়, কিন্তু অনেক কঠিন বিষয়। এখন বিষয়গুলি থেকে বাঁচতে হলে অনেক জিকির করতে হবে, সবুত ইখতিয়ার করতে হবে, আর আমলগুলি চেষ্টা করতে হবে সুন্নত মনোরঞ্জন করার জন্য। আমলগুলি সুন্নত মনোরঞ্জন করতে হবে, তখন তার জন্য কামিয়াবি, এছাড়া কোনোদিন সম্ভব না। হাদিস শরীফে আখিরি জামানে ঈমান রক্ষা করা জ্বলন্ত কয়লা হাতে রাখার চেয়ে কঠিন। বিষয়টা তো একটা ফিকিরের বিষয়। আর সবরে ফিমালা দিনী কাল কবেদ আলাল জমার ইয়াতি আলাল নাসে জামানুন, যে অতি সত্তর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বর নামের মধ্যে একটা সময় আসবে। আর সবরে ফিমালা দিনী কাল কবেদ আলাল জমার, দিনের মধ্যে ইস্তেমন থাকাটা জ্বলন্ত কয়লা রাখা যেরকম এরকম হবে। তো জ্বলন্ত কয়লা কোনো পৃথিবীর কোনো লোক হাতে রাখতে পারবে? কেউ পারবে না। তাহলে ইমান রাখবে কীভাবে? হ্যাঁ, ইমানটা রাখবে কীভাবে? তাইলে যদি জ্বলন্ত কয়লাটা সে হাতে রাখতে না পারে, তাহলে ইমানটা থাকবে কোত্থেকে? এখন জ্বলন্ত কয়লা তো রাখতে পারবে না, তাহলে জ্বলন্ত কয়লার যে তাপটা, তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন যদি সে জিকির ফিকির করে সন্তোষ, তাহলে কুদ্দুতি ফয়সালা যেন খলিল রয়েছে, ওনাকে তো অনেক বড় অগ্নিকুণ্ডের মধ্যে রাখার ব্যবস্থা করা হইল, কিন্তু সব তো ঠান্ডা হয়ে গেল, পানি হয়ে গেল। আল্লাহ নিজের থেকে ঘোষণা দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে দিলেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার খলিল আলাইহিস সালামের জন্য। কেন করলেন? যে তুমি আল্লাহ পাক ওনার খলিল, এখন ওনার কথা তো আলাদা, যে তুমি রসুল। তো এখন যদি সেই মহব্বত হাসিল করতে পারে, নিজবত হাসিল করতে পারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আল্লাহ পাক কুদ্দু দেবে, তার জ্বলন্ত কয়লাটা তার ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইমান রাখাটা সহজ সম্ভব হবে, এছাড়া কোনোদিন সম্ভব না। নিজবত করবত ছাড়া কখনোই সম্ভব না। এটা অনেক সূক্ষ্ম বিষয়, মানুষ এগুলি ফিকির করে না। প্রত্যেকে তার অজান্তেই কিন্তু সে দুনিয়ার দিকে রুজু হয়ে রয়েছে, সে জানে না যে সে আসলে দুনিয়ার দিকে রুজু হয়ে রয়েছে। সে তো মনে করতে সে ইসলাম প্রাপ্ত। যে কোরআন আল্লাহ বলছেন, মাইয়াশুন জিকিরুর রহমান নুকদল শাইতানান ফালুয়া করিন ওয়াইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, কিন্তু মানুষ কোরআন শরীফে বুঝে না। এনে শরীফ সব ব্যাখ্যা ভুল করে, সমস্ত তাফসীরে এলেমুলো লেখা আছে। আল্লাহ পাক বলেন, মাইয়াশুন জিকিরুর রহমান, যে আমার জিকির থেকে গাফেল হয়, নুকদল শাইতানান ফালুয়া করিন, তার জন্য শয়তান নির্দিষ্ট হয়ে যায়, সে তার বন্ধু হয়। তো শয়তানের বন্ধু তো ওলি আল্লাহ হইতে পারে না কোনোদিন। ওয়াইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল, শয়তান তাকে ন্যাক কাছ থেকে ফিরিয়ে রাখে। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে তার কাছে হেদায়েত প্রাপ্ত। এখন এই আয়াত শরীফে তারা ভুল ব্যাখ্যা করে। তারা বলে তার তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, সব কাজ করে, মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট, ইমাম মুয়াজ্জিন খতিব অনেক কিছু, মুফতি মুহাদ্দিস, তারা তো ন্যাক কাজে মূলত। শয়তান কোথায় বাধা দিল? শয়তান বাধা দিতে পারে নাই, তাহলে তার হেদায়েত প্রাপ্ত, তারা ধারণা করে। কিন্তু আসলে হাকিকত কিন্তু এটা বলা হয় নাই। কিন্তু মূল হচ্ছে এখলাসের কথা বলা হয়েছে, যে তার এখলাস থেকে শয়তান ফিরিয়ে রাখে। আল্লাহর জিকির থেকে গাফেল, মানে এটা হলো জাহিরি জিকির না, কলবি জিকির। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, যে সাবধান আল্লাহ কোনো জিকির দিলে ইতমিনান হয়। এখন কলবি জিকির তো তারা করে না, তার তো দিল ইসলাম না, তার এখলাসও নাই, তাহলে কবুল হবে? সে তো মনে করেন আমি হেদায়েত প্রাপ্ত, আমি বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসির, অনেক খতিব, অনেক বড় আলেম, অনেক কিছু, এটা সেটা, অনেক মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, অনেক দিনই তালিম হইল, সে মনে করতেছে সে তো অনেক কিছু করতেছে। কিন্তু আসলে তো বিষয় এটা না। এখানে মূল বিষয় হচ্ছে জিকির থেকে গাফিল অর্থ হলো আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, জিকিরের দ্বারা দিল ইতমিনান ইসলাহ হয়, অর্থাৎ কলবি জিকির। তারা কিন্তু কলবি জিকির করে না, যার জন্য সে বিষয়টা বুঝতে পারে না যে শয়তান যে তাকে ফিরিয়ে রাখছে ন্যাক কাজ থেকে। এটা মনে করেন ন্যাক কাজ হইল নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ এগুলি ন্যাক কাজ ঠিকই আছে। তো এই ন্যাক কাজগুলি কবুল হওয়ার যে মূল বিষয়, সেটা হলো এখলাস। এখলাসটা তো নাই, তো এটা কবুল হবে কোত্থেকে? সে তো হেদায়েত প্রাপ্ত মনে করছে, কিন্তু সে তো বিভ্রান্ত হয়ে গেল, গোমরা হয়ে গেল। এই যে
আমিনুল ইসলাম ছিল দেবন্দি এক মাওলানা আমিনুল ইসলাম, সে তফসিরে লিখছে, অনেক ওয়াজ নসিহত সে করতো। তা সে তো মানুষ হেদায়েত প্রাপ্ত, সে যখন মারা গেল তখন সে তার চেহারা দেখতে দেয় না। একটা লোক, আমাদের লোক সে দেখছিল গিয়ে, চেহারা একদম ওই বিকৃত চেহারা যেরকম ঠিক সেরকম, নাউজুবিল্লাহ। এবং এটা তো ফতোয়া দেয় কবর বাদাই করে নিষেধ, তার কবরটা কিন্তু চারদিকে পাকা করে উপরে বন্ধ করে দিছে। এই যে বিষয়গুলি এত সে বিরাট মুফাসসিরে কোরআন, কিন্তু শেষ ফয়সালাটা কি? সে আবার এই রেডিও টিভিতে সে অনুষ্ঠানও করতো, নাউজুবিল্লাহ। আবার ফ্যামিলি প্ল্যানিং যেটা বলা হয়, সেই পরিকল্পনা সেটার মধ্যে সে ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ। সে তো মনে করে সে হেদায়েত প্রাপ্ত, কিন্তু আসলে তার তো কলবি জিকির নাই। অন্তরে ইসলামের মধ্যে অনেকের ঘটনা আছে, তা মানুষ সবগুলি জানে না। এই আয়াত শরীফের তারাই তফসির করছে, কিন্তু তফসির তো তারা হাকিকতটা করতে পারে না, আর যদি কিছু করেও থাকে বুঝতে পারে না যে অন্তরটাকে ইসলাহ করতে হবে। সুরতান যত ন্যাক কাজ আছে, এই কাজগুলি কোনোদিন কবুল হবে না যখন তার অন্তরটা ইসলাম এখলাস পয়দা না হবে। এখলাস পয়দা না করতে পারলে তো কবুল হবে না। সে এখলাসের জন্যই মানুষের দোয়া করা উচিত, ইস্তেগফার করা উচিত, এবং বেশি বেশি জিকির করা উচিত, সেইটা আরজু করা উচিত। এখন দোয়া যখন কবুল হয়, এখন দোয়া যে কবুল হবে তার একটা কঠিন বিষয়। এখন দোয়া করলে যে কবুল হবে তার দলিলটা কোথায়? এটা তো দলিল নাই। এখন দোয়া তো দোয়ার মতো করতে হবে, দোয়ার মতো না করে দিলে কবুল হবে কেমনে? যদি নামাজ ওটা কবুল না দিলে দোয়া কবুল হবে কীভাবে? যে আয়াত শরীফ আমরা বলি প্রায়, আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত সমস্ত অশ্লীল অশালীন খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। যদি এটা কবুল হয়, কিন্তু হয়তো নামাজ পড়ে ঠিক আবার হারাম কাজ করে, গান বাজনা শুনে, বেপর্দ হয়, ছবি তুলে, টিভি দেখে, তন্ত্রমন্ত্র করে, সব করে, আবার নামাজও পড়ে, আবার অনেকে নামাজ পড়ায়, আবার অনেকে খতিব, এই যে কাজগুলি করে, তাহলে দেখা যাচ্ছে তার তো নামাজ কবুল হচ্ছে না। নামাজ কবুলের, নামাজ থেকে হারাম থেকে ফিরে থাকার কথা ছিল, সেটা ফিরে থাকতেছে না। তো এই লোকটার দোয়া কবুল হবে কীভাবে, যার নামাজ কবুল হয় না? এটা তো একটা ফিকিরের বিষয়। বিষয়টা তো অনেক কঠিন, অনেক সহজ, অনেক কঠিন। যদি খালেস ইস্তেগফার করতে পারে, সমস্ত গারুল্লাহ মহব্বতটা ত্যাগ করতে পারে, তাইলে সব সহজ, অন্যদের কঠিন। হুব্বুদ-দুনিয়া রাসুকুল্লি খতিয়া, তারকুদ্দিনা রাসুকুল্লিয়াতা। দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, আর দুনিয়ার মহব্বত তরক করা হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ফিকিরের বিষয় আছে। এই জন্য জিকির ফিকির যেমন করা উচিত, ইস্তেগফার তওবা করা উচিত, এবং খালেজভাবে দোয়া করা উচিত। এখন দোয়া করে মানুষ, দোয়ার মধ্যেও মানুষের কোনো হুজুরি নাই, রসম রেওয়াজ। তো রসমি দোয়া তো কোনোদিন কবুল হবে না। এই যে হাদিসে বলা হইল উদুল্লান্ত মুকিনুনা বিল ইজাবাত, উদুল্লান্ত মুকিনুনা বিল ইজাবাত, তোমরা দোয়া করে এইভাবে একিন দেখো তোমার দোয়া কবুল হচ্ছে। একিন দেখে দোয়া করতে হবে। যদি একিন করে তুমি দোয়া কবুল হয় না, না হয় ঠিক নেই, নাউযুবিল্লাহ, তার দোয়া কোনোদিন কবুল হবে না। একিন রাখতে হবে। আলামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআন, আলামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যাদের কলটা গাফিল এবং দোয়ার মধ্যে যখন তারা খেল তামাশা করে, এদের দোয়া কোনোদিন কবুল হয় না। কীভাবে খেল তামাশা করে? গাফিল তো সে দোয়া করছে, এক দোয়া হচ্ছে, সে একদিকে অন্তরটা ঘুরতেছে নানান দিকে, আবার দোয়ার মধ্যে অনেকে এদিকে একটু তাকায়, হাত নাড়াচাড়া করে, নানান রকম করে অঙ্গভঙ্গি, এটা হলো খেল তামাশা। এদের দোয়া কোনোদিন কবুল হবে না। নামাজ যেমন হুজুরি ছাড়া কবুল হয় না, যে ইহসানের দরজাতে বলা হয়, ঠিক দোয়াটা কিন্তু হুজুরি ছাড়া কবুল হয় না। একটা লোক যদি, একটা ফকির যদি কোনো লোকের কাছে গিয়া এইভাবে আমার আল্লাহর থেকে কিছু খরাত দেন, তাহলে খরাত দিবে বেয়াদব কোথাকার? একদিকে তাকার সে আবার আরেকদিকে হাত পাচ্ছে। তো এটা তো এরকমই, সে আল্লাহকে দোয়া করতে, সে তার অন্তরটা আরেকখানে। তা আল্লাহ লোকটা তো বেয়াদব সে দেখা যায়,
এটা দোয়া কবুল হবে কি করে? ওটা তো উল্টা এটা লানত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু দোয়ার সময় তো অনেক মহব্বতের সাথে, হুজুরের সাথে খুব খেয়ালের সাথে দোয়া করতে হবে। ওই আল্লাহ পাক অনেক হাজির নাজির জেনে। এখন তুমি আল্লাহ পাকে দেখতে পারো না পারো, তুমি ধারণা করো যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই ধারণাটা ঠিক রাখো, তাইলেই হবে। এখন তো হুজুরই নাই, তো কেমনে হবে? বিষয়গুলি তো কঠিন, অনেক কঠিন। মানুষ তো ফিকির করে না, ফিকির করতে হবে। প্রত্যেকটা ফিকির না করলে কোনোদিন বোঝা যাবে না। ফিক্রু সাতিন সিদ্দিন আসানা মেয়াতে সানা আলফে সানা। কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর, 100 বছর, 1000 বছর থেকে উত্তম। তো ফিকিরই তো নাই, তো কেমনে হবে? বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়। মানুষ অলি আল্লাহ হয় না, তো অলি আল্লাহ হবে কীভাবে? অলি আল্লাহ হবে, অলি আল্লাহ তো এমন জিনিস আছে মুদির দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেটা তো এরকম না। এখন যখন শর্ত সব পুরো হবে, আপসাপ সে অলি আল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন অলি আল্লাহ মানে আল্লাহ ওনার বন্ধু। তা আল্লাহ ওনার বন্ধুকে সোজা জিনিস, এটা এত সহজ কথা। এটা সাধারণ মানুষ, কোনো অস্তিত্বই তার নাই, তার কোনো অস্তিত্বই নাই। এই সাধারণ একটা মানুষ, সে আল্লাহ ওনার সাথে বন্ধুত্ব করতে চায়, এটা কি সোজা কথা নাকি? কঠিন বিষয়। একটা সাধারণ যে একটা লোক হয় দুনিয়াবী দৃষ্টিতে, একটা সম্পদহীন একটা লোক, অসচ্ছল, একটা অনেক সম্পদশালী, তার সাথে কি সে মহব্বত করতে পারে সহজে? বন্ধুত্ব সহজে করতে পারে? তার সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগই নাই। এখন তার সম্পদ নাই, তার মাল নাই, সে সুরতান দুনিয়াবী দৃষ্টিতে অসচ্ছল। এনে একটা অনেক সচ্ছল লোক, তার সে মহব্বত সে স্থাপন করতে পারে না। তাহলে একটা সাধারণ মানুষ দুনিয়ার, এই মানুষের কি তার কদর আছে? এই লোকটা কি করে আল্লাহ পাক ওনার সাথে মহব্বত স্থাপন করবে? কোনোদিন তো সম্ভব না। সেটা করতে হলে অবশ্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারকে যদি হাসিল করতে পারে, তাইলে মহব্বতটা হবে, সুবহানাল্লাহ। তারপর আবার হচ্ছে এদিকে আমরা সুন্নত পালন করার জন্য বলি, আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এটাও মানুষ বুঝে না। দুনিয়াবী দৃষ্টিতে এদের আইন আছে, সেটা হলো এই যারা ওই নিরাপত্তা, যেমন সেনাবাহিনীতে যারা আছে, নৌবাহিনী, তারপর বিমান বাহিনী, এরকম সাধারণ সৈনিক যদি তাদের যে প্রধান, তার যে প্রত্যেকের তো একটা ইয়ে থাকে, পরিচয়, সে একটা তার একটা বেসের মধ্যে থাকে যেটা পরিচয়, তারটা ওটা যদি সাধারণ সৈনিক যে তারটা ব্যবহার করে, তার শাস্তির মৃত্যুদণ্ড, সেটা করতে পারে না। এটা আমাদের প্রত্যেকে গেছিল অনেকদিন আগে, 2-3 বছর হইতে পারে। এটা সম্ভবত সিঙ্গাপুরের একটা ঘটনা। সিঙ্গাপুরে একটা মহিলা, ওই দেশের যে প্রধান মহিলা আছে, তার অনুরূপ সে পোশাক পরছিল, এই জন্য তাকে গ্রেপ্তার করে হাজতে নেওয়া হয়েছে। কেন? তুমি একটা সাধারণ মহিলা হয়ে তার পোশাক কেন তুমি পরছো? তাকে হাজতে নিয়ে গেছে। একটা সাধারণ মহিলা, ওই মহিলা, ওটা একটা কাফের, ওটা জাহান্নামী, তার পোশাকটা পরার কারণে তাকে হাজতে নিয়ে গেল। তাহলে দুনিয়া সাধারণ মানুষ হলো সাধারণ মানুষ, আমরা সব সাধারণ মানুষ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সুন্নত মোবারকগুলি, এগুলি পড়ার যোগ্যতা কারো আছে কি? কারো কোনো যোগ্যতা নাই। এগুলি পড়লে তো শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু পড়ার জন্য আদেশ করা হয়েছে। এখন একটা সাধারণ মানুষ সেটা পালন করতে পারে, এটা তো সোজা জিনিস না, তার অনেক সুনসিব। যে লোকটা সুন্নত মোড়ে ইত্তেবা করতে পারে, তার অনেক সুনসিব, এটা সোজা জিনিস না। কিন্তু সে তার কোনো যোগ্যতা নাই, এবং তার পড়ার তার কোনো, সে উপযুক্ত না, কিন্তু তাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছে। সেই সুযোগটা সদ্ব্যবহার করে কতজনে? এখন তো মানুষ সেই সুন্নত মোড়ার কোনো গুরুত্বই বুঝে না, নাউজুবিল্লাহ। সেটা একটা সাধারণ বিষয় মনে করে, এটা তো কখনোই সাধারণ বিষয় না।
একটা দুনিয়ার একটা সাধারণ লোক একটা বিশেষ লোকের পোশাক পরলে যদি শাস্তি হয়, হাজতে যেতে হয়, তাইলে সমস্ত দুনিয়ার লোকের সব রায়ের হাজতে দেওয়ার দরকার ছিল। কারণ এই সুন্নত পালন করার তো যোগ্যতা কারো নাই, সে কী করে পালন করবে? তাকে হাজতে দেওয়া উচিত। কিন্তু আল্লাহ পাক বললেন পালন করার জন্য ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, হ্যাঁ তোমরা আমাকে ইত্তেবা করো। আল্লাহ ফাত্তাবিউনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন অনুসরণ করো। সেজন্য আমাদের করার সুযোগ হয়। তাহলে এটা তো সোজা জিনিস না। তো এখন মানুষ সুন্নত পালন করে মনে এটা কোনো গুরুত্বই নেই, নাউজুবিল্লাহ। তো এই লোকটা কি করে মহব্বত মানুষ হাসিল করবে? এখন এই সুন্নত যে সে ঠিক মতো পালন করতে পারে মহব্বতের সাথে, ইচ্ছা অনিচ্ছায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে একটা মহব্বত পয়দা হবে। আর ওনার সাথে মহব্বত পয়দা মানে আল্লাহ পাক ওনার সাথে মহব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছেন মাইতু রসুল ফাকাদ আতা আল্লাহ, মাইউতি রসুল ফাকাদ আতা আল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলো, সেজন্য আল্লাহ পাক ওনাকে সে ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহব্বত স্থাপন করতে পারলো, সে আফসাফি যিনি খলিক যিনি মালিক আল্লাহ, ওনার সাথে মহব্বত স্থাপন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। স্পষ্ট আল্লাহ কোরআন শরীফ এটা নাজিল করে দিয়েছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন, যারা আল্লাহ ওনার মহব্বতের দাবিদার, যারা আমাকে মহব্বত করে, তাদের বলেন তারা যেন আপনাকে ইত্তেবা করে। আপনাকে ইত্তেবা করলে আমি মহব্বত করবো, না আমি কোনোদিন মহব্বত করবো না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করলে সে ইচ্ছে হোক অনিচ্ছে হোক সে আল্লাহ পাক ওনার মহব্বতটা সে হাসিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার মহব্বত হলে কি হবে? তখনই সে ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যে ওলি আল্লাহ হইতে চায়, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক যারা মহব্বত করে সেই তো বন্ধু। তো সুন্নত মোহাম্মদ ইত্তেবা করলে আল্লাহ পাক ওয়াদা দিছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে এটা ওয়াদা করেছেন, বলেছেন যে যারা আমাকে মহব্বত করে, যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনাকে মহব্বত করে, আপনি বলে দেন তারা যেন আপনাকে ইত্তেবা করে। আমাকে মহব্বত করলে কাজ হবে না, আমার মহব্বত কোনোদিন সে পাবে কোত্থেকে? আমাকে আপনাকে ইত্তেবা করলে আমি তো নিজ থেকেই মহব্বত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ যারা মহব্বত করেন সেই তো ওলি আল্লাহ হয়ে গেল। এখন ওলি আল্লাহ হইতে তাহলে ওই মহব্বতটা হাসিল করতে হবে, ইত্তেবা করতে হবে। এখন ইত্তেবা করে কতজনে? এখন যদি করে রসমরে ওজন কিন্তু জানেও না। এখন বাজারে একটা রাস্তায় দাঁড়ায় থাকলে হাজার হাজার লোক চলাচল করে, কয়টা লোক দেখো দেখি এই সুন্নত ইত্তেবা করেছে? কয়জন লোক পাওয়া যাবে? যদি দুই চারজন পাওয়া যায়, একটা কুর্তা পরছে, একটা টুপি পরছে, দাঁড়িয়ে আছে। এখন তো অনেক দাঁড়িয়েও থাকে না, নাউজুবিল্লাহ। মানুষ তাহলে কি করে সে মোহাম্মত মারে হাসিল করবে? কি করে ওলি আল্লাহ হবে? ওলি আল্লাহর শর্তই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করা। ওনাকে ইত্তেবা না করেন তো কোনোদিন কেউ ওলি আল্লাহ হইতে পারবে না। তো বিষয়টা তো ফিকিরের বিষয়। এই যে মানুষ ফিকির করে না, না করলে কেমনে হবে? এখন এই 10 দিনে দোয়া কবুল হবে। এখন দোয়া প্রতিদিনই কবুল হয়, খাস করে 10 দিনে আমার বলা হয়েছে। এখন দোয়া করা উচিত বেশি বেশি। আর সাধারণভাবে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সাধারণভাবে আবার তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আবার জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যে সময়টা দোয়া কবুল হয়। এখন দোয়া কবুলের আল্লাহ পাক অনেক রেখেছেন। যদি খালেজ দোয়া করে সবসময় কবুল হয়। দোয়াটা খালেজভাবে করতে হবে, অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে, শরাফতের সাথে, একিন রেখে যে হ্যাঁ আমার দোয়াটা কবুল হবে। কিন্তু যদি তার একিনটা না থাকে তাহলে হবে কেমনে? আবার তারপরে এখানে হচ্ছে অনেকের যে খাবারটা যদি হালাল না হয় তাহলে তো দোয়া কবুল হবে না। তার পোশাক পরিচ্ছদ যদি হালাল না তাহলে কবুল হবে না। তো কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এখন 16 আনা যদি সব মিলে তখন সে তার দোয়া কবুল হয়ে তখন সে ওলি আল্লাহ হইতে পারবে। এটা অনেক কঠিন বিষয়। আমরা যেটা সাধারণ বলি যে একটা লোক হেদায়েত পাওয়াটা অনেক কঠিন,
তারপর যে কেউ হেদায়েত পায়, ইস্তেকামত থাকাটা তো আরো কঠিন। ইস্তেকামতটা হলো মৃত্যু পর্যন্ত। এই যে ওলামায়ে সুগলি দেখো না, এরা জীবন ভরা মাদ্রাসায় পড়লো, পড়াইলো, একজনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অনেক কিছু, কিন্তু শেষ জীবনে গিয়ে দেখা গেল সে কুফরি করতে করতে মারা গেল, নাউযুবিল্লাহ। সে তো ইস্তেকামত থাকতে পারলো না। হেদায়েত সে পেয়েছিল, কিন্তু হেদায়েত সে ধারণ করতে পারে নাই। যদি কিছু ধারণ করেও থাকে, শেষ পর্যন্ত সে ইস্তেকামত থাকতে পারে নাই, যার জন্য সে গুম রয়ে গেছে। তো অনেক কঠিন, এই তো সূক্ষ্ম বিষয়। যেমন বড় পীর সাহেব রহমতুল্লাহ, ওনার বেসাল শরীফের যে ঘটনা তো মশহুর, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়েছেন ওনার ইমামুল মুসলিমিন। তো ওনার যখন বেসাল সব সময় আগে দেয়া যে ঘটনাটা, এক কারণ বিদ্বেষী তো সবসময় থাকে, ওনারও বিদ্বেষী অনেক ছিল, শত্রু। একটা বৃদ্ধা মহিলা, চরম গোমরা, ওই চরম গোমরা মহিলাটা ওনার এক ছাত্রের কাছে বলল, আপনাদের ইমাম সাহেব ইমামে আজম? হ্যাঁ। উনি সব মাসালা জব দিতে পারেন? হ্যাঁ, সব মাসালা জব দিতে পারেন। সে তারও হইলো, তার একটা মাসালা, এটাকে উনি জব দিতে পারবেন? হ্যাঁ, জব দিতে পারবেন। সে বললো কি মাসালাটা তার? মানে বদ লোকের দিন বদ খাসলত। একটা তার ছাগল ছিল, ছাগলের থোতাতে কিছু পশম ছিল। সে গিয়ে বলল, হে ইমামে আজম রহমতুল্লাহ, এই যে ছাগলের থোতার মধ্যে পশমটা আছে, এই পশমটা উত্তম না আপনার দাড়িটা উত্তম? নাউযুবিল্লাহ। মানে কত বড় বেয়াদব, কিছুর সাথে কি মিলাইল। এখন উনি ধৈর্য ধারণ করলেন, বললেন ঠিক আছে, তোমার এটা জব দিব আমি 3 দিন পরে। ঠিক আছে। এখন ওনার তো জানা ছিল 3 দিন পরে উনি ইন্তেকাল করবেন। যাই হোক, তো বৃদ্ধা মহিলা তো গেল গিয়া, তো 3 দিন উনি তো বেচাল সব গ্রহণ করলেন। ওনাকে তো ওই কাফেরগুলি ওনাকে বিষ দিয়ে শহীদ করছে, নাউযুবিল্লাহ। এখন যখন ওনার সব গোসল সম্পন্ন হইলো, কাফন পরানো হইলো, এখন জানাজা হয়ে গেল, এখন দাফন করার জন্য নেওয়া হচ্ছে। রাস্তার মাথায় যখন গেছেন, তখন ওই বৃদ্ধা মহিলা, বদ মহিলারা সে অনেক এলোমেলো কথা বলতেছে, যে দেখো তোমাদের ইমাম সাহেব আমার মাসালার জবদার ভয়ে মারা গেছে, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ কোনো কুদরত জাহির হইল, উনি যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, সেটা জাহির করলেন আল্লাহ। উনি খাটিয়ার থেকে কিন্তু উঠে বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার মাসালার জব হচ্ছে, আমি জব দেই নেই, যে আমি চিন্তা করছি আমি যদি ইমানের সাথে যেতে পারি তাহলে আমার দাড়ি মোবারকগুলি তোমার ছাগলের থোতার পছন্দ উত্তম হবে, আর যদি ইমানের সাথে না যাই তাহলে তোমার ছাগলেরটাই উত্তম হবে, কারণ তাকে তো মিটিয়ে দেবে, আমাকে শাস্তি দেওয়া হবে। তাই আমি যদি ইমানের সাথে ইন্তেকাল করেছি, আমার এই দাড়ি মোবারক তোমার এই ছাগলের পশম, থোতার পশম থেকে 1,00,000 কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। জব দিলেন, দিয়ে আবার উনি চুপ হয়ে গেলেন। এই যে ওনার যে খুশুসিয়তটা, ইন্তেকালের সময় ইমানের সাথে ইন্তেকাল করতে হবে, অর্থাৎ ইস্তেকামত থাকতে হবে শেষ পর্যন্ত। খালি হেদায়েত পেলেই হবে না। উনি তো ইমাম আজম, ইমামুল মুসলিমিন। এরপর উনি চিন্তা করেছেন যে আমি ইমানের সাথে যেতে পারবো বা পারবো না, এই জন্য জব দেন নাই। তাকে বলছেন 3 দিন পরে আসো। ইমানের সাথে যখন চলে গেলেন, তখন বললেন হ্যাঁ, এখন আমার এই দাড়ি মোবারক তোমার ছাগলের থোতার পশম থেকে 1,00,000 কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়াটা কঠিন, যদি কেউ পায় ইস্তেকামত থাকাটা আরো কঠিন। মৃত্যু পর্যন্ত তাকে থাকতে হবে। মৃত্যু পর্যন্ত থাকতে পারলে তখন তার জন্য কামিও, কিন্তু এখন তো মানুষ অনেকে পারে না। এখন সাধারণ আওয়ামুন নাস, তাদের মাসালা আলাদা, এরা কোনো চিন্তা ফিকির করে না, স্বাভাবিকভাবে থাকে, স্বাভাবিক মৃত্যুবরণ করে। তো সাধারণত মুসলমান যারা, সাধারণ মুসলমান, এরা ইমানের সাথেই মারা যায় সাধারণত, যার আকীদাতে কোনো কুফরি নেই। আওয়ামুন নাস সে জানবাম বুঝে না, নামাজ কালাম পড়ে, মোটামুটি সে সৎভাবে চলার চেষ্টা করে, তাই সে ইমানের সাথে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। আর যারা এই কথিত আলেম ওলামা সুফি দরবেশ, যারা কথিত যারা আছে, এরা তো বেশি বেশি ফতোয়া দেয়,
বেশি বেশি কথা বলে, যার কারণে দেখা যায় তারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে শেষকালে ঈমানটা নষ্ট করে মারা যায়, নাউজুবিল্লাহ। এটি দেখা যাচ্ছে সব জায়গায়। বিষয়টা অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়। একটা শয়তান সাধারণ লোকের পিছনে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি ওলামায়ে সুদের পিছনে সময় দেয়। একটা হারাম কাজ করাতে পারলেই যথেষ্ট। একটা আলেম নামদারি একটা ছবি লোক তাকে একটা ছবি তোলানোর অভ্যস্ত করে দিল, কুল্লু মুসাউরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনা জাহান্নামী। ইবলিস নিশ্চিন্ত হলো এটা জাহান্নামী, এটা বাদ, এটা আর পিছনে সময় দেওয়ার দরকার নাই। আবার আদাইসুল আয়াতকুলু জান্নাহ, যে বেপর্দা সে জাহান্নামী। তা যে বেপর্দা করায় দিতে পারে ইবলিস মনে করে তার কাজ শেষ তার প্রতি, কারণ সে যতই ন্যাক কাজ করুক সে জাহান্নামী, কারণ সে তো বেপর্দা। আর যতই ন্যাক কাজ করুক সে সব ছবি তোলে সারাদিন, সেও জাহান্নামী, এখন তার কোনো কাজ হবে না। আবার এই তন্ত্র মন্ত্রতে মশগুল করায় দেয়। এখন সুরতান যতই ন্যাক কাজ সে করুক, সে তো আসলে তো ওই আব্রাহাম লিঙ্কনের উম্মত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার দ্বারা কাজ হবে করতে, সে জাহান্নামী। ইবলিস তো কায়দা করে কাজ করে। ইবলিস যে ধুরন্ধর, সে শয়তান যে তাকে বলা হয়েছে, শয়তান তো স্বাভাবিক অর্থ না, কঠিন একটা অর্থ। যত রকম ষড়যন্ত্র চক্রান্ত সব তার জানা আছে। সে কায়দা করে লোকদেরকে এক একটা বিষয় দিয়ে বিভ্রান্ত করে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত করলেন যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নতি। আমি দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে থাকে গোমরা হবে না, কালামুল্লাহ শরীফ, সুন্নাহ শরীফ। এখন তারা তো দুইটাই ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ। কালামুল্লাহ শরীফিতে গেলে আছে পর্দা করা ফরজ, ছবি তোলা হারাম, তন্ত্রমন্ত্র করা হারাম, তারা সেটাই তারা করে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে রয়ে গেছে, সেটা তারা মানে না একটাও। তো কি করে হেদায়েত প্রাপ্ত হবে? বিষয়গুলো তো অনেক কঠিন। হেদায়েত পাওয়াটা কঠিন, যদি কেউ পায় ইস্তেকামত থাকাটা আরো কঠিন। সবাই ইস্তেকামত থাকতে পারে না। যে প্রত্যেক আউলিয়া কেরাম যারা ইমাম, বড় বিশ্বের খাজা সাহেব রহমতুল্লাহ, মজুদ ওনাদের যারা আছে, বাহাউদ্দিন বুখারী, ওনাদের প্রত্যেকের কাউল শরীফ রয়ে গেছে যে কোনো বক্ত আমাদের তরিকায় দাখিল হয়ে সে থাকতে পারবে না। কোনো বক্ত সে যদি এই তরিকায় দাখিল হয়, সে শেষ পর্যন্ত সরে যাবে, সে থাকতে পারবে না, ইস্তেকামত থাকতে পারবে না। যে বদনসিব যারা, বিষয়টা তো এরকমই। এখন সে যদি থাকতে না পারে তাহলে ইমানের উপরে থাকবে কি করে? সুরতান সে মুসলমান হইতে পারে, কিন্তু হাকিকত সে তো মুসলমান না। যার আকীদা শুদ্ধ না, সে কি করে মুসলমান হয়? সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আকীদা শুদ্ধ না, তাহলে সে হকে থাকবে কোত্থেকে? দেখা যায় জিজ্ঞেস করলে উনি হায়াতুন নবী সেটা সে মানে না, নাউজুবিল্লাহ। উনি হাজির নাজির সেটাও মানে না, মুত্তালাল গায়ব সেটাও মানে না, নূরে মুজাসসাম সেটাও মানে না, নাউজুবিল্লাহ। তো এই লোকটা কি করে হেদায়েত পাবে? কোনোদিন সে হেদায়েত পেতে পারবে না। অনেক কঠিন বিষয়। ইবলিসের যে চক্রান্ত, কঠিন চক্রান্ত, সে নানানভাবে মানুষকে বিভ্রান্ত করে। আর একটা বিষয় বিভ্রান্ত করলেই তো যথেষ্ট। কাদিয়ানি কাফের হইল কেন? কাদিয়ানি তো অনেক কিছু করে নাই। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানে, নবী মানে, সবই মানে, সাইয়্যিদুল মুরসালিনও মানে, কিন্তু উনি শেষ নবীটা সে মানে না, নাউজুবিল্লাহ। একটা আকীদা শুধু তার বিভ্রান্ত, সে চির জাহান্নামী হয়ে গেল। তো শয়তান তো এরকমই করে। যে যত কাজই করুক, তার সার্বিক বিষয়টা কি? তার আকীদা কি শুদ্ধ আছে? এবং সে কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ আকীদা তার আছে? এই জিনিস দেখার বিষয়। আকীদা শুদ্ধ থাকে, ওনার প্রতি হোসন থাকে, সব বিশ্বাস করে, এরপর তার আমলে কিছু যদি ত্রুটি থাকেও, ওই উসিলে সে কিন্তু নাজাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আকীদা যদি শুদ্ধ নয়, হাজার আমল করলে তো ইবলিসের মতো কাজ হবে না। আকীদাটা শুদ্ধ হইতে হবে, অর্থাৎ ইস্তেকামত থাকতে হবে আকীদার উপরে, এরপর আমলের উপরে। এখন তো কোনোটাই নাই, তো অনেক কঠিন বিষয়। আর এরা দেখা যাচ্ছে কোরআন শরীফ, হাদিস শরীফ সব অপব্যাখ্যা করে সারাদিন, নাউজুবিল্লাহ। সারাদিন অপব্যাখ্যা করে। এই সমস্ত আয়াত শরীফগুলি, যতগুলি আয়াত শরীফের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওনার সম্মান বর্ণনা করা হচ্ছে, এগুলি সব অপব্যাখ্যা করে, নাউজুবিল্লাহ।
একটাও বিশুদ্ধ আকীদা বর্ণনা করে না, গুমরাহিমূলক কথাবার্তা বলে। তার জন্য যে আমরা ফরজ কোরবানি বলি, এটা তো মানুষ তো বুঝেই নেই। এটা ফরজ কোরবানি যে বলা হচ্ছে, আমার এটা আবার কোথেকে নতুন আসলো? আর এটা নতুন, এটা পুরানি। হাদিস শরীফতে আছে, হাদিস রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি আদেশ মোহর করেছেন, ওসিয়ত মোহর করেছেন, পালন করতে ফরজ হয়ে গেছে। এটা মানুষ বর্ণনা করে নাই। এখন করে নাই কেন তারা, তার ব্যাপার, সেটা আমরা জানি না। এখন যেহেতু এটা পাওয়া গেছে, এটা বর্ণনা করতে হবে। যে ওসিয়তের যে বিষয়টা, যে একটা আয়াত শরীফে বলছে, ওসিয়তের মধ্যে আল্লাহ বলছেন ওমান বাদ্দালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল সামিউন আলিম। ফামান বাদ্দালাহু বাদা মা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু। আল্লাহ বলতেছেন, কেউ যদি ওসিয়ত করে, সেটা শোনার পরে এটা যে পরিবর্তন করে, সঠিকভাবে বলে না, গুনাহটা তার উপরে বর্তাবে। নাউজুবিল্লাহ। স্পষ্ট বলা উচিত এবং সেটা সেভাবে কাজ করা উচিত। আয়াত শরীফের সেটাই, যদিও নুজুল এক প্রকার জন্য, কিন্তু এটা তো হুকুমটা তো, যেটা নুজুল যদিও খাস হয়, কিন্তু হুকুমটা হচ্ছে আম। এখন ওসিয়ত সম্পর্কে বলা হচ্ছে। তো এখন সাধারণ একটা উম্মত যদি ওসিয়ত করে, বলা হচ্ছে সে ওসিয়তটা যারা শুনলো, তারা যেন সঠিকভাবে বলে সেটা বাস্তবায়িত করে। যদি যারা বলবেন আর বিকৃত করবে, তারা সেজন্য গুনাহগার হবে। ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, যে পরিবর্তন করলে গুনাহটা তার কাঁধে পরিবর্তন হবে। একটা সাধারণ লোকের ওসিয়ত যদি পরিবর্তন করলে, সঠিকভাবে না বললে গুনাহ হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যে ইরশাদ মোহর করলেন, এটা কোরআন শরীফ আয়াত শরীফ, উনি তো ওসিয়ত মোহর করলেন যে কোরবানি করবেন। এখন এটা তাহলে বলা উচিত, মুসলমান বলে না কেন? এটা হাদিস শরীফ আছে, এটা বলা উচিত ছিল, এটা জারি করা উচিত ছিল। তাহলে বলাটা কি আর জারি করাটা কি তাইলে এটা তো ফরজ হয়ে গেছে। সাধারণ মানুষের উচিত যদি ওয়াজিব হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তো ফরজের উপরে এটা। সুবহানাল্লাহ। মানুষ বুঝলোটা কি? তাহলে কোরআন শরীফ কি বুঝছে? হ্যাঁ, বুঝতে পারলে এটা হলো সূরা বাকারা 181 নম্বর আয়াত শরীফ। যদি এখানে ওসিয়তের কথা বলা হয়েছে, কিন্তু এটা তো আমভাবে, খাসভাবে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের বিষয়টা। আগে ওসিয়ত ছিল সবার জন্য, যখন আয়াত শরীফ নাজিল হয়ে গেল, ফারায়েজের আয়াত শরীফ, তখন ওসিয়তটার জন্য যারা ওয়ারিস, না ওসিয়তা লিল ওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই। যারা ওয়ারিস না, তাদের জন্য ওসিয়ত করতে পারবে। তো কেউ যদি ওসিয়তটা করে, সেটাই বলা হচ্ছে, সেটা করলে যারা শুনলো, তারা যেন এটা সঠিকভাবে বর্ণনা করে, তারা যেন চুপায় না রাখে এবং বিকৃত না করে। এটা যে সাধারণ মানুষের জন্য। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যে ওসিয়ত মোহর করলেন আমাদের কি করতে হবে? এটা বাদ্দা দিতে হবে? নাউজুবিল্লাহ। এটা ফরজের উপরে ফরজ। এটা ব্যাপক প্রচার করা উচিত যে সবাই তোমার ফরজের এই কোরবানি শরীক হও। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি ওসিয়ত মোহর করেছেন, মানুষ তো এটাই বুঝে না। ওখানে দুইটা আওসানি আমারানি, আদেশ মোহর করেছেন সরাসরি 1 নম্বর, আবার ওসিয়ত মোহর করেছেন। তাই ওসিয়ত আল্লাহ কোনো বললেনি। ওসিয়ত যারা শুনলো, তাদের দায়িত্ব হলো তারা সঠিকভাবে বর্ণনা করে। যদি কেউ পরিবর্তন করে, ফামান বাদ্দালাহু বাদামা সামিয়াহু, সে যা শুনলো সে পরিবর্তন করে, ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, যে পরিবর্তন করলো, গুনাহটা তার কাঁধের উপরে পড়বে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ওসিয়ত মোহর করেছেন। এখন হাদিস শরীফটা রয়ে গেছে, অনেক হাদিস, একটা দুইটা অনেক। এখন এটা মানুষ বর্ণনা করে না, তাহলে এটা কেমন হলো? বলা উচিত ছিল। আবার অনেকে এটা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি তো কঠিন। এখন মহব্বত চাই, মারেফত চাই, নিজবত চাই, কুরবত চাই, বাতাসে তো কোনো জিনিস হয় না। আল্লাহ ভক্ত বললেনই যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইত্তেবা করো, তাইলে আমার মহব্বত পাবে। উনি বললেন আমার জন্য কুরবানি করো,
টাকা পকেটে পয়সা খরচ হবে, এই জন্য করবেন, সে করবে না, নাউজুবিল্লাহ। সে জীবনে সে কিছু হাসিল করতে পারবে না। আল বাখিল আদুল্লাহ, বকিল হচ্ছে আল্লাহ কোনো শত্রু, নাউজুবিল্লাহ। আল্লাহ কানা আবেদা, আবেদও যদি হয়। আর সখী হাবিবুল্লাহ আল্লাহ কানা ফাসেকা, সখী হচ্ছে আল্লাহ কোনার বন্ধু। তুমি বন্ধু হইতে চাও, তুমি সখী হও না, দিলে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলের ত্রুটি থাকলেও বিষয়টা তো কঠিন বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওসিয়ত করেছেন। এখন আমাদের হানাফি মাযহাব মোতাবেক 10, 11, 12 3 দিন কোরবানি করা যায়, এরপরে করা যাবে না। সারা বছর কোরবানি গরু জব করলে এটা কোরবানি হবে না। তো কোরবানি 3 দিনের জন্যই করতে হবে, 3 দিনের মধ্যে। তাহলে মহব্বতটা পাবে কোত্থেকে? তো কঠিন বিষয়, তো সূক্ষ্ম বিষয়। এখন তো এই যত সুন্নত মোবারকগুলি আছে, যতগুলি সে পালন করবে, সে ততগুলি সে রহমত পাবে, ততগুলি তার নিসবত হবে। এখন মানুষ তো জাহেরিভাবে মানুষে বুঝবে না, জিনিসটা তো বাতিনিভাবে ক্রিয়া করে। বাতিনি অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি তো সব দেখেন, শোনেন, জানেন। আমরা তো এটা বিশ্বাস করি। যারা করে না তাদেরটা তাদের উপরে। তো এখন ওনার মহব্বত একটা লোক করলো, তাহলে উনি দেখতেছেন, শুনতেছেন, তাহলে উনি তাকে মহব্বত করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো এর মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলি তো অনেক হাজারো অকে রয়ে গেছে, একটা দুইটা তো না। তো মান আহাব্বা শাইন আকসারা যিকরুল, হাদিস শরীফ। এখন যে যাকে মহব্বত করে সে তার কথা বেশি বলে। এখন যদি সত্যি সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তাহলে ওনার জন্য সে কেন কোরবানি করবে না? তোমার ওয়াজিব কোরবানি তুমি করো, ভালো, তো ফরজটা করবো না কেন? আর যদি করো ওয়াজিব তোমার নাই হয়ে থাকে, তুমি ফরজটা করো। তোমার একলা তো কোরবানি করা শর্ত না, তুমি শরীক হয়ে যাও সামর্থ্য অনুযায়ী, তাহলে তো হয়ে গেল। তো অনেক সূক্ষ্ম বিষয়। তো এই জন্য হেদায়েত পাওয়াটা যেমন কঠিন, যদি পায়ও ইস্তেকামত থাকাটা আরো কঠিন। আর সবচেয়ে বড় একটা জিনিস হলো, যদি সত্যি ফতোয়া দেওয়া হয়, তাহলে আসলে মানুষের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। কোনো সৃষ্টির কোনো ফতোয়া দেওয়ার অধিকার নাই। ফতোয়া আল্লাহ পাক দিচ্ছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা দিয়েছেন। ওই ফতোয়াটা শুধু আমাদেরকে আওড়াইতে হবে, আর কিছু না। ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই। ওই ফতোয়াটা আমরা আমাদের ভাষায় প্রকাশ করতে হবে। নিজের থেকে ফতোয়া দিতে গেলে সে গোমরা হয়ে যাবে। এখন এখানে ফরজ কোরবানি করা হয়েছে, এটা আমাদের জানাই দিতে হবে। এখানে কিন্তু কোনো চুচাটা করার কোনো সুযোগ নাই। যে কোনো বিষয় কোরআন শরীফ সুন্নাহ শরীফে যা আছে সেটাই বলতে হবে, তার বাইরে তো বলা যাবে না। ইমাম মুস্তাহিদ ওনারা যে ফতোয়া দিচ্ছেন, আসলে ফতোয়া তো ওনারা দেন নাই, ওই কোরআন শরীফ হাদিসের কথাগুলি ওনারা প্রকাশ করছেন। তো সেগুলি আমাদের প্রকাশ করতে হবে, কারণ নিজ থেকে তো কিছু বলার সুযোগ নাই। প্রত্যেকটা বিষয় যে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক বলতে হবে। তাই এই যে ফরজ কোরবানি, এটা তো বুঝার বিষয়, ফিকিরের বিষয়। তখন এটা বুঝেই না, তো কেমনে হবে? মহব্বত পাবে কোত্থেকে, নিজবত হবে কোত্থেকে? দেখা যায় ন্যাক কাজে মানুষ পয়সা খরচের কথা শুনলে মানুষ পালায় থাকে, নাউজুবিল্লাহ। তো সে ফায়দা লাভ করবে কোত্থেকে? সে ফায়দা লাভ করতে পারবে না। একটা লোকের নিজস্ব, যদি তার নিজের হোক, তার পরিবারের হোক, সন্তানের হোক, যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তার না থাকলে সে কর্জ করে, তারপরে জায়গা জমিন বিক্রি করে, পয়সা সে ঠিকই জোগাড় করে তার নিজের ব্যক্তিগত ব্যাপারে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য তুমি কোরবানি করবা, তুমি পয়সা তোমার নাই কথা বললে তো গ্রহণযোগ্য হবে না। তুমি জোগাড় করো। তোমার যদি কিছু হইতো, তুমি তো পয়সা ঠিকই জোগাড় করতে, তাহলে এখন সে জোগাড় করো। তোমার মহব্বতটা তাহলে কোথায়? তাহলে দেখা যাচ্ছে তোমার মহব্বতটা তোমার নিজের প্রতি, তোমার সন্তান, তোমার পরিবারের প্রতি মহব্বতটা তোমার, নাউজুবিল্লাহ। তোমার তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহব্বত নাই, নাউজুবিল্লাহ। মহব্বত থাকলে তুমি জোগাড় করতে, জোগাড় করে না মানুষ? জোগাড় তো করে। এটা কিন্তু কঠিন বিষয়। মানুষ, একটা মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। ওনারা অন্তরে খবর রাখেন, কার অন্তরে কি আছে। সে যতই সলচাতুরি করুক, যতই চালাকি করুক, এটাতে চলবে না। তুমি ধোঁকা দিতে পারবে, নিজেও ধোঁকা খাবে, তুমি কিন্তু হাকিকত মঞ্জিলে মুছতে বসতে পারবে না।
এগুলো কঠিন বিষয়। তো এখন সামনে কোরবানি বা যাকে 10 দিন আবাদ বন্দিগি, ইস্তেগফার, তওবা, দোয়া, এগুলি সব ঠিক মতো করতে হবে। মূল লক্ষ্য হচ্ছে, লক্ষ্যটা ঠিক রাখতে যে আল্লাহ রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ বলছেন যদি কেউ মুমিন হয়, তার দায়িত্ব কর্তব্য হলো যে আল্লাহ পাক ওনাকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে হবে। সতর্কতা, এই সন্তুষ্টি করার জন্য সব কাজ করতে হবে যতটুকু সম্ভব। যে যত করবে সে ঠিক ততটুকুই সে পাবে, এটা মনে রাখতে হবে। তাহলে আজকের মধ্যে থাকুক, ঠিক আছে।